আলোচনা পরিষদ আয়োজিত তাতে আমার অনুষ্ঠানের সাতাশে উপলক্ষে আলোচনা সভা আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মাসুমা মাহমুদ, লেখক এবং উপদেষ্টা সেবা প্রকাশনী। একই সাথে উপস্থিত আছেন জনাব নাজিমুদ্দিন, লেখক ও প্রকাশক। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত হয়েছে। সভাপতিত্ব করবেন আমাদের পাশের সভাপতি জনাব আলতাফ হোসেন খান। আমি শুরুতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিত হওয়ার জন্য। প্রথমে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি আমাদের পাশের সম্পাদক ফারহাদ সজনকে আহ্বান জানাচ্ছি বলার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি কখনো পাঠক হতে পারতাম না যদি সেবা প্রকাশনের বই না পড়তাম। আর কাজীটা ওনার পরিচয় আমি মনে করি শুধু লেখক বা প্রকাশক না, ওনার সব থেকে বড় পরিচয় হচ্ছে উনি পাঠক করার কারিগর। বাংলাদেশে এখন পর্যন্ত আমি বলবো 3 জন মানুষের নাম বলবো যারা পাঠক করার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা রেখেছে। একজন হচ্ছে অপূর্ব আব্দুল রফিক সাহেব, উনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে অসংখ্য পাঠক সৃষ্টি করেছে। আরেকজন হুমায়ুন আহমেদ, যার বই মানে মানুষ যে কোনো বই পড়তে পারে না সেও হুমায়ুন আহমেদের বই পড়তে পারে। এবং তৃতীয় জন এবং আমার কাছে সব থেকে বেশি যার বইটা লাগে তিনি হচ্ছেন কাজীদা। কারণ কাজীদা তার এত বই এত কম টাকায় মানে এত কম মূল্যে আমাদের কাছে পৌঁছে দিয়েছে স্টুডেন্ট লাইফে, যেটা অকল্পনীয় ছিল যে আমি বিষয়টা এত বই পড়তেছি এত কম মূল্যে। একমাত্র সেবা প্রকাশনীর বই আমরা টিফিনের টাকা বাঁচিয়ে কিনতে পারতাম। তো কাজীদা এ কারণেই আসলে সেরা। ওনার ভূমিকা আসলে বলে শেষ করা যাবে না। স্বল্প সময় আমি বলতে চাই আরো অনেক আগে থেকেই অনেক কিছু করা উচিত ছিল, কিন্তু আমরা তো আসলে ওরকম কৃতজ্ঞতা আসলে কখনোই প্রকাশ করতে পারি না। আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা শুধুমাত্র কাজীদার প্রতি ভালোবাসার একটা নিদর্শন। আমরা ছোট্ট পরিসরে ভালোবেসে কাজীদার জন্য যতটুকু পারি করেছি। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই ভালোবাসার সাথে যারা এসেছেন আমাদের পাশে। আমরা কাজী আনোয়ার হোসেন পরিবারের পক্ষ থেকে মাসুমা মাহমুদ ম্যাডামকে পেয়েছি, এতে আমরা অনেক বেশি খুশি আজকে। আমরা বর্তমানে থ্রিলার লেখক হিসেবে বর্তমানে সেরা যদি বলি আমরা, তাহলে মোহাম্মদ নাজিমুদ্দিন স্যার, উনি আসছেন এই ভালোবাসায় শরীর হতে, এতেও আমরা কৃতজ্ঞ। আর বই আমার খুবই পছন্দের অনুবাদ, ক্লিওপেট্রা পড়ার পর আমি মানে মাথা খারাপ হয়ে গেছিল যেটা কি এত সুন্দর। তো উনি এসেছেন, এটার জন্য আমি ধন্যবাদ দিদিদের বাপ্পি খানকে, উনি এসেছেন, ওনার অনুবাদও খুব ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ শরীর হওয়ার জন্য। আপনারা সবাই শরীর হই, ধন্যবাদ। শুভ অপরাহ্ন, সবাইকে সালাম ও শুভেচ্ছা এবং প্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদকে কাজী আনোয়ার হোসেন সাহেবকে নিয়ে তার জন্মদিনে এরূপ একটি অনুষ্ঠান করার জন্য উপস্থিত সবাইকে আবারও শুভেচ্ছা। সবাই বলে থাকে যে কাজী আনোয়ার হোসেন একটি ব্যবসা সফল ব্যক্তি। গত পরশু আমার কাছে সাংবাদিক এসে বলছেন যে একজন ব্যবসা সফল ব্যক্তি হিসেবে আপনার শ্বশুর কাজী আনোয়ার হোসেন সম্পর্কে কিছু বক্তব্য বলবেন। আমি সেখানে বললাম যে ব্যবসা সফল শব্দটাই এখন ওনার জন্য বেমানা। উনি ব্যবসা করতে আসেননি, উনি ব্যবসা করেননি, এখনো আমরা ওনার হয়ে ব্যবসা করছি না। উনি উদ্দেশ্য সফল প্রতিষ্ঠান যদি বলেন সেক্ষেত্রে সেবা প্রকাশনের উদ্দেশ্য সফল একটি প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য ছিল শুরু থেকেই যে বাংলাদেশের মানুষকে স্বল্প মূল্যে বই পড়াবে এবং সেটা উনি পড়িয়ে এখনো পড়াচ্ছে। আজকের এই আয়োজিত কাজী আনোয়ার হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে এটাই বলবো যে কাজী আনোয়ার হোসেনের উদ্দেশ্য ছিল জীবনে যে সবাই বই পড়ুন, বই পড়ুন, বই পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন। সেই শপথ নিয়ে আমি এবং সেই আশাবাদ নিয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি। উপস্থিত সবাইকে ধন্যবাদ। কাজের আনোয়ার বই অল্প বয়সে বেশি পড়ে, বয়স হয়ে গেলে পড়ে না, এই মিথ্যে কিন্তু একদম অনেক ভালো।
পাঠাগারের নাম হচ্ছে ইসলামী পাঠাগার, পাঠাগার পাঠাগার। আমি মনে মনে বলি খালি পাঠকের লেখকেরও প্রকাশ নেই, কারণ পাঠক তো লেখক প্রকাশকের মাধ্যমে এটা আমরা ভবিষ্যতেও চাই যে এই পাঠাগারটা পাঠকের পাঠাগার, লেখকের পাঠাগার, প্রকাশকের পাঠাগার। আমরা সব সময় এই বিষয়ে আমাদের ছাত্র এবং ওনাদের দেশের আরো আরো লেখক, আরো আরো প্রকাশকরা যদি আমাদের এরকম ইয়ে করে, এই এলাকার যারা পাঠক আছে তাদের আমরা তো বলি বিশেষ ক্ষেত্রে যেরকম বলে দোয়ারে গাড়ি নিয়ে বই নিয়ে আসছে, আপনারা চেয়ে আপনার পাঠকের দোয়ারে লেখক নিয়ে আসতে রাজি, এখনই পাঠকের কাছে বই খাইতে পারবে। আমরা এটা আপনারা দেখে আমি এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশে আরো যারা প্রতিনিধিতা লেখক প্রকাশক আছে, আমরা চাই যে ওনারা পাঠাগারগুলোর সাথে সংযুক্ত হন এবং পাঠাগারগুলোকে আগায় নেন। পাঠাগার আগাইলে প্রকাশ লেখকও তার বই ইয়ে করতে পারছে। আসলে লেখক এর সাথে প্রকাশকের সাথে পাঠাগার সংগঠকদের একটা মিল আছে। লেখক বইটা লেখার পরে উনি এটা পাঠকের হাতে পৌঁছার চান, নাহলে তো পাণ্ডুলিপি ঘরে রেখে দিন। প্রকাশককে দিল কেন? উনি পাঠকের হাতে পৌঁছাইতে চান। প্রকাশক বইটা ছাড়ে কেন? ওইটা চায় যে পাঠকের হাতে চান। আর আমরা এই লাইব্রেরিটা বই সাথে রাখছি কেন? আমরাও চাই পাঠক মানে আমরা সবাই পাঠকের কাছে পৌঁছাইতে চাই, লেখক, প্রকাশক এবং লাইব্রেরি সংগঠন। যেহেতু আমাদের তিনজনেরই একটা জায়গায় মিল আছে, এই মিলের জায়গাটায় আমরা কিছু মিলা কাজ করতে পারি কিনা আপনারা। সবাইকে ধন্যবাদ যারা আসছেন আমাদের এই অনুষ্ঠানে, সবার প্রতি কৃতজ্ঞতা।